আজাদি সাহেব তারাই, কারি সাইফুল ইসলাম আজাদি সাহেব তারাই হযরতের গুরুত্বপূর্ণ তাকলিফ পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল 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 যেই নাম জপে সৃষ্টির সব মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে নিজ দুনিয়াদারি বল আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে বান্দা আল্লাহ আল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ঠান্ডা লাগছে। এক মুসল্লি মানে মসজিদের নামাজে এক মুসল্লি ইমাম সাহেবরা যায় বলতেছে হুজুর হুজুর বলতেছে হ্যাঁ বলেন। হুজুর তো মনে হচ্ছে কোনো জরুরি কোনো মাসালা বিষয় নিয়ে হয়তো জিজ্ঞাসা করতে আসছে। তো মুসল্লি কথা যায় হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানির সময় যে দুম্বাটা জবা করছিল জবা এটা কি বেডা আছে না বেডি আছে? হ্যাঁ এটা কোনো জরুরি মাসালা হইলো? হুজুর এরকম মগা এই মগার ঘরের মগার মতো তার কোনো মার পাইলাম না। কই আইসে কোনো মাসালার বিষয়ে জিজ্ঞাসা করবো হুজুরে বলতেছে আচ্ছা ঠিক আছে উত্তর তো আমি পারি না তে আপনার কাছে একটা মাসালা জানতাম চাই। বলে কি কোন নামাজের মধ্যে দোয়া কোন পড়া লাগে বলেন তো? হুজুরের তো আমি জানি না। আপনি এই দোয়া কোন জানেন না, আপনি তো এই বিষয় নিয়ে মাসালাটা জানবেন যে হুজুর আমার ওযুটা কিভাবে হয় না, ওযুটা কি হচ্ছে কিনা, আমার যে নামাজ পড়তেছি রুকু সেজদা ঠিকভাবে হচ্ছে কিনা, এসব নিয়ে আপনি জিজ্ঞাসা করবেন। আপনি ফালতু একটা কথা নিয়ে কেন আসছেন? এটা কি জরুরি মাসালা হইলো? এইভাবে তো হুজুরের কাছে মাপ চাই। তো এই জন্য বলছি
আলেম ওলামাদেরকে, ইমামদেরকে আপনারা সম্মান দিবেন, সম্মান দিবেন। কারণ ইমাম সাহেব গতিতে উনি ইমামতিও করবেন, নামাজও পড়বেন, খায় দেয় ঘুমায় থাকবেন, আবার আপনার মাসালা যখন দরকার হবে উত্তর দিয়ে দেবেন। এর বাইরে কিছু করার দরকার আছে? আর এরপরে যদি আপনি বাইরে যদি কোন বেলা ফাটার করে ফাটা কুন্ডারে আনছি, এটা তো ঠিক মতো মাসালা কয় না, আমরা কোনো ভালো কিছু উত্তরও দেয় না, খালি খায় আর ঘুমায়, তাহলে কি চলবো? আন্তাজি বদ্ধ দিলে বদ্ধ লাগবো। এক গাদা আর এক মালিক, তো মালিকে গাদারে খাওয়ান দাওয়ান দেয় না ঠিক মতো, না দিয়া গাদারে শুধু খালি বুঝা বহন করে। এই 5 মনের জায়গায় 10 মন, 20 মন, 30 মন দিয়ে দেয়। এখন এক তো পেটের মধ্যে ক্ষুধা, গাদা না খাইতে না খাইতে শরীরটা দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল। যেই গাদা জীর্ণ শীর্ণ হয়ে গেল, এইবার বুঝা বহন করাইয়া 30 মন মাল গাদার উপরে দিয়া যখন মরুভূমির উপর দিয়ে পাড়ি দেয়, এক দেশ থেকে আরেক দেশে যাবে। আমাদের দেশে বর্তমান বলা ডিস্ট্রিক্ট গাড়ি নাকি ট্রাক, মানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়। তখন তোর গাড়ি ছিল না, তোর গাদায় ছিল ডিস্ট্রিক্ট। ওই গাদাকে ঠিক মতো খাওয়ান ভরণ পোষণ না দেওয়ার কারণে দুর্বল হয়ে গেল। আর দুর্বল হয়ে যাওয়ার পরে যখন মরুভূমির উপর দিয়ে পাড়ি দেয়, এক পর্যায়ে মালিক যখন পিটানো শুরু করে দিল তাড়াতাড়ি যাওয়ার জন্য, গাদা না খাইতে না খাইতে রে দুর্বল হয়ে মাথা চক্কর দিয়ে চিৎপটাং হয়ে মরুভূমিতে পড়ে গেল, মরুভূমিতে পড়ে গেল। গাদা যখন মরুভূমির উপরে পড়ে গেল, এইবার মালিক বলতেছে, হায় রে মগার ঘরের মগা, গাদার ঘরের গাদা, ফাটার ঘরের ফাটা, তুই আসলে একটা বেড়া, কোন ডট বট নাই। হ্যাঁ, তুই একটা আসলে বেড়া, তুই একটা মগার ঘরের মগা। গাদারে গালি গালাজ করতেছে। গাদারে মালিককে কিছু না বলে ওই গাদা আকাশের দিকে মাথা উঠে বলতেছে, প্রভু তুমি জানো আমার প্রতি মালিক আমাকে জুলুম করতেছে। প্রভু গো, তুমি তো বলেছ আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওগো প্রভু, তুমি বলেছ তোমাকে স্মরণ করলে, তুমিও নাকি মাখলুক সৃষ্টি, আমি তোমার বান্দা, আমি তোমার সৃষ্টি, তুমি আমার ডাকে সাড়া দেবে। প্রভু আমার মালিক আমার উপরে অত্যাচার করতেছে, আপনি এইবার আমার মালিক আমার উপরে অত্যাচার করতেছে, আবার বদদুয়া দিতেছে। প্রভু আমি কি করব, মজলুম, আমি অত্যাচারিত, আমার কোনো ক্ষমতা নাই, মালিকের সামনে আমি দুর্বল হয়ে গেলাম। ওগো প্রভু, তোমার কাছে আমি একটাই আবদার করি, আমার মালিক যা বলে আমি যদি এটার উপযুক্ত না হই, ওই বদদুয়া যেন মালিকের উপরে যাইয়া পড়ে। জোরে বলে ঠিক কিনা? আন্তাজি খালি বদদুয়া দিলে হবে না, আন্তাজি খালি একজনের গালি গালাজ করলে হবে না, বদদুয়ার উপযুক্ত হতে হবে। যে বদদুয়ার উপযুক্ত যদি হয় তারপরে বদদুয়া লাগবে, আলতু ফালতু গালি দিলে গালি লাগবে না। জোরে বলে ঠিক কিনা? আর যে বদদুয়া দেয় এটা কোনো ইমানদারের লক্ষণ নয়, এটা মুনাফিকের লক্ষণ। জোরে বলে ঠিক কিনা? কোন মুসলমানকে কখনো বদদুয়া দিতে পারে না, বরং ক্ষমা করে দেওয়া হলো মহত্বের লক্ষণ। জোরে বলে ঠিক কিনা? আমার বন্ধুরা, এইভাবে এক যুদ্ধের ময়দানে সাহাবারা যখন যুদ্ধ জয় হয়ে গেল, বিজয় হয়ে গেল, মুসলমানরা বিজয় হয়ে গেল, তো এই সবাই যখন পরাজয় বরণ করে পলায়ন করতেছে, এদিক ওদিক যে যেদিকে পারে পলায়ন করতেছে, কেউ রাস্তা দিয়ে পালাচ্ছে, কেউ সাগর পাড়ে দিয়ে পালাচ্ছে, কেউ দৌড়াইয়া পালাইতেছে, কেউ যান বাঁচাইয়া মাল সম্পদ সব রেখে দিয়ে পালাইতেছে। হঠাৎ করে মুসলমানরা বিজয়ের পতাকা যখন হাতে চলে আসলো, ওই যে যুদ্ধের ময়দানে যে বাদশা ছিল, ওই বাদশাকে তারা সবাই আটক করে ফেলল। কাকে? বাদশাকে। এই বাদশাকে মুসলমানরা
আগে ইসলামের দাওয়াত দিয়েছিল আর বলেছিল তুমি যদি ইসলাম গ্রহণ না করো পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। বাদশাকে আমি হচ্ছি এরকম বিশাল বড় এক সাম্রাজ্যের বাদশা, আমার কথা আর 8-10টা দেশ আমার কথা চলে, আর তুমি কয়টা মুসলমান তুমি আমার সাথে পারবা? মুসলমানরা বলতেছে আমরা সংখ্যায় অল্প হতে পারি কিন্তু আমাদের কাছে অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কোনো কিছু অস্ত্র এরকম সরঞ্জাম নাই, কিন্তু আমাদের কাছে একটাই পাওয়া আছে, সেটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে ঠিক কিনা? যেই নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে এরকম গোরগোবিন্দের শাহজালাল রহমতুল্লাহ রায় যখন নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল, গোরগোবিন্দের 20 তলা বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গুড়াগাড়া হয়ে গেছিল। জোরে ঠিক কিনা? আর এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ হলো মুসলমানদের জন্য পাওয়ার, কাফেরদের জন্য হলো ঘূর্ণিঝড়। জোরে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের কোনো অস্ত্র লাগে না, এক ইমানের পাওয়ার থাকলে দুনিয়ার কোনো বাতিল মুসলমানের সামনে টিকতে পারবে না, পারবে না। জোরে ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলমানদের হাতে কন্টেস্ট লেগে গেল, বাদশাহ যুদ্ধ ঘোষণা করে ফেললো। যুদ্ধের মধ্যে বাদশাহ হেরে গেল। বাদশাহ যখন হেরে গেল, এইবার মুসলমানরা ওই বাদশাকে ধরে শাস্তি দেবে। কি শাস্তি দেবে? একজন আরেকজনের সাথে কিন্তু পরামর্শ করতেছে। একজন কয় এটা 2 ফাও 2টা রশি দিয়া 2 গাছের মধ্যে ঝুলায় রাখো, আরেকজন বলতেছে এরা শিরচ্ছেদ করা হোক। এইভাবে পরামর্শ যখন দেওয়া হলো, তখন শেষ পর্যায়ে এমন একটা পরামর্শ হলো, কি করাবে? একে বিশাল বড় একটা পাতিলের মধ্যে ঢুকাইয়া এরে আগুন দিয়া জেতা জাল দেওয়া হইব। জীবিত জীবিত পাতিলের ভিতরে বইরে এটা লাকড়ি দিয়ে আগুন জ্বলাইয়া এটা শাস্তি দেওয়া হইব। এটা হলো শাস্তি। কেন? সে আল্লাহর আগে মানো। আমার বন্ধুরা, পাতিলের ভিতরে বড় হয়ে গেল, লাকড়ি গোছ গাছ করা হয়ে গেল, আর লাকড়ি দিয়ে যখন আগুন ধরানো হয়ে গেল, এইবার যখন পাতিল যখন গরম হওয়া শুরু হয়ে গেল, তপ্ত হইতে আরম্ভ করল, এবার যখন গরম লাগে বাদশা শুধু এবার তাপের ছুটে তো উহ আহ ই, কি কয় উহ আহ ই, আর কোন শব্দ আছে? আমার বন্ধুরা, সে যে 33 কোটি দেবতার যে ইবাদত করেছিল, ওম সদরম শিবম নমায়াম ওম, এবার খুদার নাম যত আছে সব মুখস্থ করে ফেলাইল, কিন্তু কোন খুদায় তার সাহায্যে আসলো না। এইবার তখন মাশাআল্লাহ, এইবার তখন বাদশা বলতেছে, প্রভু গো, আমি আমার সারাটা জীবন ভুলের মধ্যে কাটায় দিলাম। প্রভু গো, তোমাকে সময় মতো আমি চিনি নাই। এখন থেকে আমি, তুমি যেহেতু কোরআনে বলেছো আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওগো আল্লাহ, যেই মুসলমানরা আমাকে কালেমার দাওয়াত দিয়েছিল, আমি সেই মুসলমানদের খোদা আল্লাহ তোমার উপরে এই মুহূর্তে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো প্রভু, এই যে মুসলমানরা আমাকে শাস্তি দিচ্ছে, তুমি যদি আমাকে এই মুহূর্তে সাহায্য না করো গো, আমাকে বাঁচাইবার এই মুহূর্তে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা যখন পড়ে নিল, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ বলেন, যারা আমার দ্বীনের সাহায্য করবে, আমি আল্লাহ তাআলা তার সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দিলেন, এমন বিশাল ঘূর্ণিঝড়ের ব্যবস্থা হয়ে গেল। মরুভূমির উপর দিয়ে এরকম বাতাস ঝড় হওয়া শুরু হয়ে গেল। এদিক ওদিক সাহাবারা ছুটে আশ্রয়স্থল খুঁজতে লাগলো, সবাই এদিক ওদিক ছুটে গেল। একটা ঘূর্ণিঝড় এসে ওই পাতিলটাকে পেঁচাইয়া পেঁচাইয়া সাগরের মধ্যে নিয়ে নিক্ষেপ করে দিল।
সাগরে যখন নিক্ষেপ করে দিল, সে তখন দেখলো ওই কাফের বাসা, তখন বুঝতে পারলো আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সাহায্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এতক্ষণ শুধু ও ই বলছি গরমের তাপের কারণে, এখন বোঝা যায় এয়ার কন্ডিশন আমার পিঠে লাগতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই পাতিলটা জ্বর যখন শেষ হয়ে গেল, একটা কাফের দেশের এমন এক দেশে গেল, যে দেশের মানুষ আল্লাহ কেউ চিনে না, নবী কেউ চিনে না, কোরআন কেউ জানে না, আর ইসলাম কি জিনিস তারা কিন্তু বুঝে না। এমন এক কাফের দেশে পাতিলটা এক এলাকায় যায় টেকলো, লাগলো। এইবার সকালবেলায় যখন শেষ হয়ে গেল জ্বর, বাতাস যখন বন্ধ হয়ে গেল, ঘূর্ণিঝড় যখন শেষ হয়ে গেল, এইবার তখন এলাকার লোকেরা যখন আসলো, এসে দেখি কি ব্যাপার, আশ্চর্যজনক বিশাল বড় এক পাতিল, ভিতর থেকে কোনো গুনগুন জলে কি যেন আওয়াজ হচ্ছে। কেউ ভয়ে আগায়, কেউ ভয়ে আবার পিছু পিছু যায়, হাঁটি হাঁটি পা পা করে আগায়, আবার পিছু পিছু যায়। পরে এলাকার যত আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব যত আছে সব নিয়ে ওই পাতিলকে যখন ডাকনা ওঠালো, ডাকনা উঠাইয়া দেখে সুবহানাল্লাহ, এমন সুন্দর সুশ্রী একটা মানুষ, জীবন্ত একটা মানুষ। তখনও সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়তেছে। তখন বাদশারে উঠাইলো, উঠাই বলতেছে কি ব্যাপার, আপনি এখানে কিভাবে আসলেন? বাদশাহ সমস্ত ঘটনা তখন শুরু থেকে শেষ পর্যন্ত বলল। বলার পরে ওই মানুষগুলো দেখলো সত্যি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, সত্যি সত্যি আল্লাহ এক, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো খোদা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বাদশার কাছে যখন সমস্ত ঘটনা শুনলো, ঘটনা শোনার পরে যত মানুষ ওখানে ছিল সকলেই অনায়াসে করে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমানরা এসে গেছে আমার বাড়ি তারাইল। আমি সাইফুল আলম আজাদী। আমার বয়ান যদি কেউ শুনতে চান, ইউটিউবে সাইফুল আলম আজাদী সার্চ দিবেন, অনেক বয়ান আছে, ইনশাআল্লাহ শুনে নেবেন। আজকে হয়তো সময় সংক্ষিপ্ত, আজকে পরিচিত দিয়ে গেলাম। আল্লাহ যদি বাঁচায় রাখেন, আমি ইনশাআল্লাহ আব্দুর রাজ্জাক ভাই, ওনার মাধ্যমে এখানে আসছিলাম, ওনার আমার পরিচিত ভাই, ওনার মাধ্যমে আসছি। তো আল্লাহর রহমতে যদি আপনারা আমাকে সামনে যদি সুযোগ দেন, ইনশাআল্লাহ আসবো, সুস্থ থাকলে আসবো, কথা দিয়ে গেলাম। আর আমার নাম সাইফুল আলম আজাদী। আমার ইউটিউবে চার্জ দিবেন, ইনশাআল্লাহ আমার অনেক বয়ান আছে, সবাই শুনে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরত